Ninth part is lead generation for business. আমাদের বিজনেসের জন্য আমরা কিভাবে লিড জেনারেট করতে পারি। লিড জেনারেট মানে হচ্ছে ট্রাফিক নিয়ে আসা ওয়েবসাইটে বা আমাদের স্টোরে, অনলাইন স্টোরে আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসা, সেই ট্রাফিকটাকে ভিজিটারে কনভার্ট করানো, সেখান থেকে তাকে কাস্টমারে কনভার্ট করানো অ্যান্ড তাকে রিটেইন করা, এইটাকেই কমপ্লিট প্রসেসটাকেই বলে লিড জেনারেশন। হোয়াট ইজ এ লিড? A lead is any person who indicates interest in a company's product or service. লিড মানে হচ্ছে যখন একজন লোক পার্টিকুলার কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি তার আগ্রহ দেখাচ্ছে, সে প্রোডাক্ট বা সার্ভিস কেনার জন্য পার্টিকুলার কোনো কোম্পানির যখন কেউ আগ্রহ দেখায় তাকেই বলে লিড। লিডস টিপিক্যালি হেয়ার ফ্রম এ বিজনেস অর অর্গানাইজেশন। এই লিডস কথাটা আমরা নর্মালি শুনতে পাই, আমরা লিড পাচ্ছি এই কথাটা নর্মালি শুনতে পাই কোনো বিজনেস বা অর্গানাইজেশন থেকে। আফটার ওপেনিং কমিউনিকেশন by submitting personal information for an offer, trial or subscription। অর্থাৎ এই কমিউনিকেশন, এই লিডটা আসে কি করে? আফটার ওপেনিং কমিউনিকেশন। এই বোথ এই কমিউনিকেশনটা কিভাবে আসে? বাই সাবমিটিং পার্সোনাল ইনফরমেশন ফর অ্যান অফার। অর্থাৎ আমরা যখন অনলাইনে কোনো ওয়েবসাইটে ঢুকি, কোনো প্রোডাক্ট সম্বন্ধে জানতে চাই, তার জন্য আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেখানে আমি আমার পার্সোনাল ইনফরমেশান দিলাম, ইনফরমেশান দেওয়ার পর মোবাইল নাম্বার দিলাম, ইমেল আইডি দিলাম, তারপর সে আমাকে পার্টিকুলার প্রোডাক্টের একটা ট্রায়াল ভার্সন ইউজ করতে দিল বা আমাকে প্রোডাক্টটা সাবস্ক্রাইব করতে বললো। এই যে কমিউনিকেশন প্রসেসটা চালু হয়, মানে আমি এখনও কিন্তু প্রোডাক্ট কিনিনি, প্রোডাক্ট কেনার আগে একটা অনলাইনে প্রথমে ফর্ম ফিল আপ করলাম, অর্থাৎ সেই কোম্পানিকে আমি ডেটা প্রোভাইড করলাম, তারপর তারা আমাকে তার একটা ডেমো ভার্সন দিল, সেই ডেমো ভার্সন ইউজ করলাম, করে যে কমিউনিকেশন প্রসেসটা চালু হয়, এই প্রসেসটাকেই বলে লিড জেনারেট করা। অর্থাৎ ওই কোম্পানি একটা লিড পেলো, আমি তাদের থেকে প্রোডাক্ট কিনতেও পারি, নাও কিনতে পারি, কিন্তু আমি যে তাদের ওখানে ফর্ম ফিল আপ করে প্রোডাক্টটা ইউজ করছি, তার মানে ইটস এ লিড। ইনস্টেড অফ গেটিং এ র্যান্ডম কোল্ড কল ফ্রম সামওয়ান হু পারচেজ দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন। অর্থাৎ লিড জেনারেশন হচ্ছে কিসের পরিবর্তে? র্যান্ডম কোল্ড কল। অর্থাৎ যে আপনার কি লোন লাগবে স্যার, আপনি কি অ্যাকোয়াগার্ড কিনবেন, আপনি কি ওয়াটার পিউরিফায়ার কিনবেন, অথবা আপনি কি বাড়ি রং করাবেন, এখানে কিন্তু আমার ওই প্রোডাক্টটা বা ওই সার্ভিসটার কোনো দরকারই নেই, র্যান্ডমলি লোকে আমাকে কল করছে, এটা কিন্তু লিড জেনারেশন নয়। আমার ফোন নাম্বার, আমাদের যে কাস্টমার ডেটাবেস, সেই ডেটাবেসটা কোনো কোম্পানি সেল করেছে, যাদেরকে সেল করেছে তারা আমাকে কল করে তাদের প্রোডাক্ট বিক্রি করতে চাইছে, আমার সে প্রোডাক্টের দরকার নেই, আমার পিউরিফায়ার দরকার নেই, আমার বাড়ি রং করানোর দরকার নেই, আমার লোনের দরকার নেই, আমার ইন্স্যুরেন্সের দরকার নেই, তাও আমাকে র্যান্ডম কল করে জ্বালাচ্ছে। এইটা লিড নয়। লিড মানে হচ্ছে আমি যে প্রোডাক্টের জন্য ইন্টারেস্ট দেখিয়েছি, যে সাইটে ঢুকেছি, সেখানে আমি আমার ইনফরমেশান দিয়েছি, দেওয়ার পর ওরা আমাকে প্রোডাক্টটা ট্রায়াল ইউজ করতে দিল, আমি ইউজ করে দেখছি, ভালো লাগলে নেব, না লাগলে দেবো না, এইটাকেই বলে লিড জেনারেশন। Random cold call, instead of getting a random cold call from someone who purchased their contact information, সেটা লিড নয়। হোয়াট ইজ লিড জেনারেশন? তাহলে লিড জেনারেশন কি? লিড জেনারেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাট্রাক্টিং প্রসপেক্টস টু ইউর বিজনেস অ্যান্ড ইনক্রিজিং দেয়ার ইন্টারেস্ট থ্রু নার্চারিং, অল উইথ দি এন্ড গোল অফ কনভার্টিং দ্যাম ইনটু এ কাস্টমার। লিড জেনারেশন হচ্ছে একটা প্রসেস যে অ্যাট্রাক্টিং প্রসপেক্টস টু ইউর বিজনেস। আমরা ব্যবসার জন্য আমার যে ফিউচার প্ল্যান, সেটার মাধ্যমে অ্যাট্রাক্টিং করি, আমার বিজনেসকে ইনক্রিজ করতে পারি, বিজনেসের প্রতি বা আমার সার্ভিসের প্রতি কাউকে ইন্টারেস্টেড করলাম থ্রু নার্চারিং, অল উইথ দ্য এন্ড গোল অফ কনভার্টিং ইনটু। যে কাস্টমার, যে ভিজিটার আসছে, তার সাথে কথা বলে, তাকে বিভিন্ন প্রোডাক্টের ব্রোশিওর দেখিয়ে, তাকে প্রোডাক্টকে ডেমো ভার্সন ইউজ করতে দিয়ে, এভাবে নার্চার করে পুরো প্রসেসটাকে আমি যে কাস্টমারটাকে কনভার্ট করে নিয়ে আসছি, আস্তে আস্তে তাকে যে ভিজিটার থেকে কাস্টমারে কনভার্ট করছি, সেটাকেই বলে লিড জেনারেশন প্রসেস। Some ways to generate leads are through job applications, blog posts, coupons, live events and online content. লিড জেনারেশনের কিছু ওয়ে হচ্ছে জব অ্যাপ্লিকেশন, মানে আমি কোনো জব পোস্টের জন্য লোক চেয়ে তাদের ডেটা পেতে পারি, ব্লগ পোস্টের মাধ্যমে বা কুপন বিলি করে সেই কুপনটা যে নিচ্ছে সে তার ডেটা ফিল আপ করলো, লাইভ ইভেন্টের মাধ্যমে অথবা অনলাইন কোনো কন্টেন্টের মাধ্যমে আমরা কাস্টমারদেরকে বা আমরা আমাদের ভিজিটারকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি বা তাদেরকে কাস্টমারে কনভার্ট করতে পারি, সেটাকেই লিড জেনারেশন বলে। আমরা একটা প্রসেস ওয়ে এখানটায় শো করছি, অ্যাট্রাক্ট স্ট্রেঞ্জার্স। অ্যাট্রাক্টের ফার্স্ট পার্টে রয়েছে স্ট্রেঞ্জার্স, অর্থাৎ যে আমার বিজনেস সম্বন্ধে কিছুই জানে না, যে আমার সাইট সম্বন্ধে জানে না, তাকে আমরা স্ট্রেঞ্জার্স হিসেবে ট্রিট করছি। স্ট্রেঞ্জার্সকে আমরা কিভাবে ভিজিটরে কনভার্ট করব? থ্রু ব্লগ,
থ্রু কিওয়ার্ডস বা থ্রু সোশ্যাল পাবলিশিং। ব্লগের মাধ্যমে মানে যে লোকটা আমার সম্বন্ধে কিছুই জানে না, যে স্ট্রেঞ্জার, তাকে আমাদের ব্লগগুলোকে পড়ালাম, আমাদের প্রোডাক্ট রিলেটেড ব্লগ, তাহলে সে আমার পেজ ভিজিট করবে, তখন সে হয়ে যাবে ভিজিটার। অথবা কিওয়ার্ডস, আমি আমার কিওয়ার্ডসগুলো বসিয়ে দিলাম, যখন লোকটার পার্টিকুলার আমার প্রোডাক্টটার দরকার হবে, যা জানে না আমার কোম্পানি এই প্রোডাক্টটা তৈরি করে বা সার্ভিসটা দেয়, সে যখন কিওয়ার্ডটা গুগলে সার্চ করলো, সে কিওয়ার্ড অনুযায়ী যখন গুগল সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমার পেজটাকে দেখাবে, র্যাঙ্কিংয়ে আসবে, আমার পেজ শো করবে, তার মাধ্যমে সে আমার পেজে ঢুকবে, তখন তাকে আমি ভিজিটারে কনভার্ট করতে পারি। দেন সোশ্যাল পাবলিশিং, সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিশ করে বা অন্যদের পেজে বা গ্রুপে পোস্ট করে আমরা সেখানে যদি প্রোডাক্ট সম্বন্ধে রিলেটেড পোস্ট করি, সেই প্রোডাক্ট থেকে যখন কেউ আসবে আমাদের পেজে, সে তাকেও আমরা ভিজিটারে কনভার্ট করা বলবো বা লিড জেনারেট করা বলবো, অর্থাৎ ইটস এ পার্ট অফ অ্যাট্রাক্টিং। দেন আসছে কনভার্ট, অর্থাৎ যা ভিজিটার থেকে তাদেরকে এবার লিডে কনভার্ট করা। কনভার্ট মানেটা কি? ফর্ম ফিল আপের মাধ্যমে, অর্থাৎ যে এলো এখনও তার ডিটেলস আমার কাছে নেই, যারা কিওয়ার্ডসের মাধ্যমে সার্চ করে আমার ওয়েব পেজে ঢুকলো বা যারা সোশ্যাল মিডিয়া থেকে ঢুকলো বা ব্লগ পোস্টের মাধ্যমে পেজে এলো, তাদের কোনো ইনফরমেশান আমার কাছে নেই, এদের তাদেরকে কনভার্ট করতে হবে লিডে। কীভাবে? ফর্ম ফিল আপ করিয়ে, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে ফর্ম ফিল আপের বাটনে নিয়ে যাওয়া, কল টু অ্যাকশন। ল্যান্ডিং পেজেস, একটা ল্যান্ডিং পেজেস দিলাম যেখানে তার নাম, ফোন নাম্বার বা ইমেল আইডি সে প্রেস করে সাবমিট করলো। এই তিনটের মাধ্যমে আমরা এটাকে লিডে কনভার্ট করতে পারি, অর্থাৎ আমরা পার্টিকুলার সেই ভিজিটরের ডেটা পেয়ে গেলাম, তখন এটা হয়ে গেল একটা লিড। এই লিডটাকে আমার এবার কাস্টমারে কনভার্ট করতে হবে, অর্থাৎ বিজনেসটা ক্লোজ করতে হবে। কিভাবে? সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, ইমেল বা ওয়ার্কফ্লোর মাধ্যমে। সিআরএম মানে হচ্ছে এইবার ওয়ান টু ওয়ান ইন্টারাকশান, তাকে কল করে সে কী চাই সেটা জেনে বা তাকে ইমেল করে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে তাকে আমরা প্রোডাক্টটাকে বিক্রি করতে পারি, বা তাকে ইমেল করলাম, প্রোডাক্ট রিলেটেড ইমেল করলাম, তার কি চায় না চাই সেই ডিটেলসটা জানতে চাইলাম, ব্রোশিওর পাঠালাম। এর মাধ্যমে আমরা এটাকে ভিজিটরটাকে, লিডসটাকে আমরা কাস্টমারে কনভার্ট করতে পারি, তার মানে আমরা সেলসটা ক্লোজ করতে পারি। এরপর আসছে ডিলাইট, অর্থাৎ আনন্দ দেওয়া। যারা অলরেডি প্রোডাক্টটা কিনে ফেলেছে তাদেরকে আনন্দ দিয়ে আমরা এবার প্রোমোটারে কনভার্ট করব। ইটস আ কাইন্ড অফ লিড জেনারেশন। কিভাবে? সার্ভের মাধ্যমে, স্মার্ট কন্টেন্ট, সোশ্যাল মনিটরিং, অর্থাৎ যে আমার প্রোডাক্টটা কিনলো তাকে একটা পাঠাবো, আপনি কি খুশি আছেন, আপনি কতদিন ধরে ইউজ করছেন, কিভাবে, আপনি কি আমার প্রোডাক্টে খুশি, কোনো সমস্যা হয়েছে, এইটা কাজটা যদি করি, তখন তারা বুঝতে পারে যে কোম্পানি তো তার কাস্টমারদের নিয়ে ভীষণভাবে নার্চার করে বা কাস্টমারদের সাথে সবসময় কন্ট্যাক্ট রাখে, তার মানে এরা খুবই ভালো কোম্পানি, এরা প্রোডাক্টটা দিয়ে বিক্রি করে পালিয়ে যায় না, সার্ভিসটা দিয়ে পালিয়ে যায় না। স্মার্ট কন্টেন্ট, স্মার্ট কন্টেন্ট মানে তাদেরকে কন্টিনিউয়াসলি ভিডিও বা প্রমোশনাল, নেক্সট আমাদের কি কি প্রোডাক্ট আসছে, কি সার্ভিস আমরা নতুন লঞ্চ করছি, সেই রিলেটেড কন্টেন্ট তাদেরকে ইমেল করে অথবা তাদেরকে সোশ্যালি মনিটর করে, তাদেরকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজে ঢুকিয়ে নিয়ে এসে তাদেরকে মেম্বার করে আমাদের পেজের এখানে লাইক করে ফলোয়ার বাড়িয়ে তাদেরকে সোশ্যালি মনিটর করে আমরা আমার পেজের প্রমোটার বানাতে পারি। এইসব কাজের মাধ্যমে যদি সেই কাস্টমার যদি খুশি থাকে যে আমার প্রোডাক্ট কিনেছে, সে তখন আরও 10 জন কাস্টমারকে এনকারেজ করবে আমার প্রোডাক্ট নেওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সে প্রচার করবে। ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সে যখন আমার প্রোডাক্টটা নিয়ে বলবে যে এই সার্ভিস ভালো, এরা আমাদের সাথে যোগাযোগ রাখে, কথা বলে, সার্ভে করে প্রোডাক্ট নিয়ে, তখন সে একটা প্রোমোটারে কনভার্ট হবে। এটা হচ্ছে একদম লিড জেনারেশনের ফাইনাল পার্ট, অর্থাৎ ডিলাইটফুলের মাধ্যমে আমরা কাস্টমারকে প্রোমোটারে কনভার্ট করতে পারি। দেন উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড, দ্য লিড জেনারেশন প্রসেস. Now that we understand how lead generation fits into the inbound marketing methodology, let's walk through the steps of the lead generation process. এখন আমরা বুঝবো যে কিভাবে লিড জেনারেশন ইনবাউন্ড মার্কেটিং টেকনোলজির সাথে ফিট করে যায়। লিড জেনারেশন অ্যাকচুয়ালি আউটসাইড থেকে কোনো কলিং হয় না, মানে আমরা থ্রু কল করে বা কোনো স্ট্রেঞ্জারকে ডাইরেক্ট ফোন কল করে লিড জেনারেট করি না। এখানে কাস্টমারকে আমাদের পেজে নিয়ে আসা হয় থ্রু আমরা অ্যাডওয়ার্ডসের মাধ্যমে করতে পারি বা আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে করতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের মাধ্যমে আমরা কাস্টমারকে যখন আমার পেজে নিয়ে আসি, ইটস আ কাইন্ড অফ ইনবাউন্ড মার্কেটিং, অর্থাৎ কাস্টমার আমার কাছে আসছে। লিড জেনারেশন মানে হচ্ছে কাস্টমার আমার কাছে পৌঁছবে, আমি কুল কল করে র্যান্ডম আননেসেসারি লোকদেরকে কল করে তাদেরকে প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করব না। তার মানে আউটবাউন্ড মার্কেটিং হচ্ছে কুল কলের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছানো, অর্থাৎ কাস্টমার আমার কাছে আসছে না, আমি কাস্টমারের কাছে পৌঁছচ্ছি। এটা আগেই আমরা দেখিয়েছিলাম। ইনবাউন্ড মার্কেটিং, কাস্টমার আমার কাছে আসছে। লিড জেনারেশন ইজ এ পার্ট অফ ইনবাউন্ড মার্কেটিং। লেটস ওয়াক থ্রু দ্য স্টেপস অফ দ্য লিড জেনারেশন প্রসেস। চলো দেখি লিড জেনারেশন প্রসেস। ফার্স্ট, a visitor discovers your business through one of your marketing channels.
একজন ভিজিটর আমার প্রোডাক্টটা সম্বন্ধে জানলো আমার যে কোনো একটা মার্কেটিং চ্যানেলের মাধ্যমে, সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, ব্লগ অর সোশ্যাল মিডিয়া। আমার ওয়েবসাইট, ব্লগ বা আমার সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের মাধ্যমে কোনো ভিজিটর আমার ওয়েবসাইট সম্বন্ধে জানলো, ডিসকভার করলো। দ্যাট ভিজিটর দেন ক্লিকস অন ইউর কল টু অ্যাকশন বাটন। এবার সে ভিজিটর যখন আমার ওয়েব পেজ ভিজিট করলো, সে প্রথমে কল টু অ্যাকশন বাটনে ক্লিক করলো। অ্যান ইমেজ, বাটন অর মেসেজ দ্যাট এনকারেজেস ওয়েবসাইট ভিজিটার্স টু টেক সাম সর্ট অফ অ্যাকশন। এই কল টু অ্যাকশন বাটনটা কী হতে পারে? যে কোনো একটা ইমেজ হতে পারে, বা যে কোনো বাটন হতে পারে, অথবা যে কোনো মেসেজ হতে পারে, যেটা তাকে অনুপ্রাণিত করবে সেই ভিজিটরকে আমার পেজে আরও কিছু করার জন্য, অন্য পেজগুলো ভিজিট করার জন্য, বা ফর্ম ফিল আপ করার জন্য, বা তার ডেটা সাবমিট করার জন্য। দ্যাট CTA, কল টু অ্যাকশন, টেক্স ইউর ভিজিটার্স টু এ ল্যান্ডিং পেজ। এবার সেই কল টু অ্যাকশন বাটন পার্টিকুলার ল্যান্ডিং পেজে নিয়ে আসবে সেই ভিজিটরকে। এ ওয়েব পেজ ডিজাইন টু ক্যাপচার লিড ইনফরমেশন ইন এক্সচেঞ্জ ফর অ্যান অফার। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে এমন একটা ওয়েব পেজ, সে পার্টিকুলার কাস্টমারের কাছ থেকে বা ভিজিটরের কাছ থেকে ইনফরমেশান নিয়ে নেবে থ্রু একটা অফার, কোনো একটা অফার প্রোভাইড করবে যে আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন, আপনি যদি আজকেই যদি আমাদের এই প্রোডাক্টের ব্যাপারে ইন্টারেস্ট জানান, তবে আপনি এত % ডিসকাউন্ট পাবেন, আপনি এত % ছাড় পাবেন, বা আপনার পরবর্তী প্রোডাক্টে এই ডিসকাউন্টটা পাবেন। এই ধরনের বিভিন্ন অফার দিয়ে সে পার্টিকুলার কাস্টমারের ডেটাটাকে তুলে আনে যে পেজটার মাধ্যমে, তাকে বলে ল্যান্ডিং পেজ। কল টু অ্যাকশন বাটন করলো কি, ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিল। এই যে ল্যান্ডিং পেজে পাঠিয়ে দিল, ল্যান্ডিং পেজ করবে কি, তখন বিভিন্ন অফারের মাধ্যমে তার ইমেল আইডি, ফোন নাম্বারগুলো নিয়ে নিল, ডিটেলসটা নিয়ে নিল। তার মানে সে তখন একটা লিডে কনভার্ট হয়ে গেল। ওয়ান্স অন দি ল্যান্ডিং পেজ ইউর ভিজিটার্স ফিলস আউট এ ফর্ম ইন এক্সচেঞ্জ ফর দি অফার। যখনই ল্যান্ডিং পেজে ভিজিটার আমার এই এক্সচেঞ্জ অফারের জন্য ফর্মটাকে ফিল আপ করলো, অর্থাৎ তার ডেটা ফিল আপ করে দিয়ে দিল, হুরে ইউ হ্যাভ এ নিউ লিড। তার মানেটা কি? হুরে ইউ হ্যাভ এ নিউ লিড, তুমি একটা নতুন লিড পেয়ে গেলে, তার মানে সে কাস্টমারের ডিটেলস তুমি পেয়ে গেলে। দ্যাট ইজ অ্যাজ লং অ্যাজ ইউ ফলো লিড ক্যাপচার ফ্রম বেস্ট প্র্যাকটিসেস। তুমি যতক্ষণ এই লিড ক্যাপচার করার জন্য এই প্র্যাকটিসটাকে ফলো করবে, ততক্ষণ তোমার বিজনেসের লিড আসতেই থাকবে। অর্থাৎ তোমাকে নতুন অফার মার্কেটে লঞ্চ করতে হবে, সেই অফারটাকে প্রমোট করার জন্য কল টু অ্যাকশন বাটন রাখতে হবে, সেই কল টু অ্যাকশন বাটনের মাধ্যমে ল্যান্ডিং পেজে আসবে, ল্যান্ডিং পেজের মাধ্যমে ফর্ম ফিল আপ করে তুমি লিডটা পেয়ে গেলে। নোট: an offer is the content or resource that is being promoted on the landing page like an ebook, a course or a template. পার্টিকুলার অফার কি হতে পারে? কন্টেন্ট হতে পারে বা রিসোর্স হতে পারে, যেটা আমার বিজনেসকে প্রমোট করার জন্য ল্যান্ডিং পেজের মাধ্যমে আমরা কোনো ইবুক বা কোর্স বা কোনো টেমপ্লেট কাস্টমারকে দেব, এটাকেই বলে অফার। এই অফারের মাধ্যমেই লিডটাকে আমাদের বিজনেসে কনভার্ট করতে হবে। দি অফার must have enough value for a visitor to provide their personal information in exchange for access to it. অর্থাৎ অফারটা এতটাই ভ্যালুয়েবল হতে হবে একজন ভিজিটরের কাছে, যাতে সেটাতে সে খুশি হয়ে তার পার্সোনাল ইনফরমেশান আমাদেরকে দেয়। আর পার্সোনাল ইনফরমেশান কোথায় নেব? ল্যান্ডিং পেজে নেব। আর এই পার্সোনাল ইনফরমেশান পাওয়া মানেই তো আমার লিড জেনারেট করা। আর সেই ভিজিটর কেন আমাকে তার পার্সোনাল ইনফরমেশান দেবে? যদি দেখে আমরা যে অফারটা তাকে প্রোভাইড করছি, সে অফারটা যথেষ্ট ভ্যালু তার কাছে রয়েছে। ভ্যালুয়েবল অফার হলে অবশ্যই সে পার্সোনাল ইনফরমেশান দেবে। আর পার্সোনাল ইনফরমেশান পেয়ে গেলাম মানেই হচ্ছে লিড জেনারেশন হলো বিজনেসের জন্য। দেন উই মুভ টু আওয়ার নেক্সট স্লাইড। লিড জেনারেশন ফর বিজনেস প্রসেসটাকে আমরা এখানে একটা ছোট্ট ইনফোগ্রাফের মাধ্যমে দেখাচ্ছি। এইখানে দেখুন লিড জেনারেশন, এখানে প্রচুর ভিজিটর রয়েছে। সে ভিজিটর থেকে আমরা একটা ম্যাগনেটের মাধ্যমে টেনে আনছি আমাদের ওয়েবসাইটের দিকে। এই ভিজিটরগুলোকে আমরা থ্রু ম্যাগনেটের মাধ্যমে টেনে নিয়ে এসে কোথায় ঢোকাচ্ছি? অ্যাওয়ারনেসের মাধ্যমে নিয়ে আসছি। এই প্রথমে ভিজিটরটাকে টানলাম, টেনে এনে আমাদের ব্র্যান্ড সম্বন্ধে তাকে জানালাম, এরপর ইন্টেন্ট, তারপর তার মধ্যে আগ্রহ তৈরি করছি আমার প্রোডাক্ট সম্বন্ধে, দেন তাকে পারচেজ করতে আমরা অনুপ্রাণিত করছি। অর্থাৎ ফার্স্ট তাকে ব্র্যান্ডটাকে চেনালাম, ম্যাগনেট দিয়ে টানলাম, লিড জেনারেশনে ম্যাগনেট দিয়ে টেনে তাকে ব্র্যান্ডটাকে চেনালাম, চেনানোর পরে তাকে আমরা তার মধ্যে আগ্রহটা তৈরি করলাম, তৈরি করে তাকে আমি প্রোডাক্টটাকে পারচেজ করালাম। এবার পারচেজ করার পরে তখন সে কনভার্ট হয়ে যাবে কাস্টমারে, আমাদের কাস্টমারে কনভার্ট হয়ে যাবে। তো এই ইনফোগ্রাফিক প্রসেসটাই হচ্ছে বোঝানোর জন্য যে লিড জেনারেশন ফর বিজনেসটাকে। Now we are going to the next slide. Now our 10th part of digital marketing overview is mobile web marketing. What is mobile marketing? Mobile marketing is any marketing campaign that promotes products or service through mobile devices. মোবাইল মার্কেটিং মানে যে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে আমরা প্রমোট করলাম থ্রু মোবাইল ডিভাইসেস।
বাই কানেক্টিং উইথ কাস্টমার্স থ্রু মোবাইল ডিভাইসেস, অর্থাৎ কাস্টমারকে আমরা কানেক্ট করব থ্রু মোবাইল ডিভাইস। ইউ ক্যান ক্রিয়েট এ কোহেসিভ কাস্টমার এক্সপেরিয়েন্স। আমরা কাস্টমারের সাথে একটা ওয়ান টু ওয়ান একটা কানেক্টিং, একটা সমন্বিত একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে পারি থ্রু মোবাইল। অর্থাৎ কাস্টমারের কাছে আমরা মোবাইলের মাধ্যমে রিচ করলাম, হয় মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ওয়েব পেজের মাধ্যমে, আর কাস্টমারও আমাদের সাথে কন্ট্যাক্ট করলো থ্রু মোবাইল অ্যাপ বা মোবাইল চ্যাটের মাধ্যমে। এই যে কোহেসিভ কাস্টমার এক্সপেরিয়েন্স, এটাকেই বলে মোবাইল ওয়েব মার্কেটিং। মোস্ট পিপল অলওয়েজ হ্যাভ দেয়ার ফোনস উইথ দ্যাম। ল্যাপটপ বা ডেস্কটপ লোকের কাছে থাকুক বা না থাকুক, মোবাইল কিন্তু সবার কাছে সব সময় থাকে। তাই মোবাইল ওয়েব মার্কেটিং ইজ এ ভ্যালুয়েবল থিংস ইন ডিজিটাল মার্কেটিং পার্ট, অ্যালাউইং ইউ টু কানেক্ট উইথ কাস্টমার্স ইন রিয়েল টাইম। এইখানেই কিন্তু আমরা কাস্টমারের সাথে মোবাইলের মাধ্যমে আমরা কাস্টমারের সাথে রিয়েল টাইমে কানেক্ট করতে পারি। একটা কাস্টমারকে আমি মেইল পাঠালাম, আমরা মেইল পাঠিয়ে বা অন্য কোনোভাবে যদি যোগাযোগ করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সে যদি মোবাইল থেকে অ্যাক্সেস না করে তাহলে কিন্তু কখন বাড়ি গিয়ে ডেস্কটপ বা ল্যাপটপ চালাবে বা অফিসে বসে ডেস্কটপ চালাবে, তার জন্য আমাদের ওয়েট করতে হবে। মোবাইলের মাধ্যমে আমরা রিয়েল টাইমে অ্যাক্সেস করতে পারি সে কাস্টমারকে। মোবাইল মার্কেটিং ইজ ইউজ টু অ্যাট্রাক্ট কাস্টমার্স ইন অ্যান ইন্টারেক্টিভ অ্যান্ড পার্সোনালাইজড ওয়ে। মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারি ইন্টারেক্টিভ মানে যখনই সে কাস্টমার অ্যাপের মাধ্যমে বা ওয়েবের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করলো বা সে সাথে সাথে মোবাইলে চ্যাট শুরু করলো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হতে পারে, মেসেঞ্জারের মাধ্যমে হতে পারে, এইটাকে বলে ইন্টারেক্টিভ অ্যান্ড পার্সোনাল ওয়ে অফ কাস্টমারের সাথে কানেক্টিং করার প্রসেস। Mobile marketing is a way in which technology can be used to create personalized promotion of goods or services to a user who is constantly connected to a network. মোবাইল মার্কেটিং হচ্ছে সেই রাস্তা যেখানে আমরা টেকনোলজিটাকে ইউজ করে আমাদের নিজেদের মতো করে বানানো প্রমোশনাল গুডস বা সার্ভিসগুলোকে কনস্ট্যান্টলি কাস্টমারকে দেখাতে পারি টু ইউজার হু ইজ কনস্ট্যান্টলি কানেক্টেড টু এ নেটওয়ার্ক। অর্থাৎ যে ইউজার কনস্ট্যান্টলি অনলাইন থাকে তাকে আমরা সরাসরি যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি থ্রু মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে সেই কাস্টমারগুলোকে আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারি বা ভিজিটরগুলোকে নিয়ে আসতে পারি, কন্ট্যাক্ট করতে পারি যারা অলওয়েজ মোবাইলে কানেক্টেড থাকে। টাইপস অফ মোবাইল মার্কেটিং। মোবাইল মার্কেটিং কত ধরনের হয়? ইন অ্যাপ মার্কেটিং, অ্যাপের মাধ্যমে, অর্থাৎ ভিজিটর বা কাস্টমাররা কোনো ওয়েবসাইট ক্লিক করলো না, তারা আমাদের পার্টিকুলার অ্যাপটা ডাউনলোড করলো, অ্যাপের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করলো। ইন অ্যাপ মার্কেটিং ইজ মার্কেটিং থ্রু মোবাইল অ্যাপস। সিম্পল, মোবাইল অ্যাপসের মাধ্যমে মোবাইলে মার্কেটিং করা। যেমন আমরা চাইলে amazon.in কথাটা লিখে বা flipkart.com কথাটা লিখে ডেস্কটপ থেকে অ্যাক্সেস করতে পারি, আবার সরাসরি তাদের অ্যাপ নামিয়ে নিয়ে মোবাইল থেকেও কাজ করতে পারি। ম্যাক্সিমাম লোক দেখবো মোবাইল অ্যাপের মাধ্যমেই ফেসবুক খোলে, মোবাইল অ্যাপের মাধ্যমে অ্যামাজন, ফ্লিপকার্ট বা ব্যাংকের অ্যাপগুলো খোলে। ইউ ক্যান এঙ্গেজ কাস্টমার্স হু আর অ্যাক্টিভ ইউজার্স অফ ইউর ব্র্যান্ডস অ্যাপ। আমরা যে কাস্টমাররা আমাদের অ্যাপ সবসময় খোলে, প্রোডাক্ট দেখে, তাদেরকে আমরা এঙ্গেজ করতে পারি কিভাবে? বিভিন্ন কন্টেস্ট বা বিভিন্ন গেম খেলিয়ে তাদেরকে আমাদের পেজে বারবার নিয়ে আসতে পারি। যেমন আমাজনের রয়েছে ফান জোন রয়েছে, সেই ফান জোন বা ফান অ্যাক্টিভিটি টাইপের গেম রয়েছে ফ্লিপকার্টেও। এগুলো কী জন্য করে? যাতে কাস্টমাররা এই গেমগুলো খেলার জন্য কনস্ট্যান্টলি আমাদের অ্যাপে ঢোকে এবং বিভিন্ন প্রোডাক্ট দেখতে পায়, দেখে যেন সে কিনতে আগ্রহী হয়। সে যদি অ্যাপেই না ঢোকে, তাকে যদি আমরা এঙ্গেজ করাতে না পারি, অ্যাপে নিয়ে আসতে না পারি, তাহলে কিন্তু সে অন্য প্রোডাক্ট কিনবে না সহজে। ইন অ্যাপ মার্কেটিং অলসো অ্যালাউজ ইউ টু ইনক্রিজ ইউর কাস্টমার বেস থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অন পপুলার অ্যাপস। অ্যাপ মার্কেটিং তাছাড়াও আমাদের অ্যালাউ করে ইনক্রিজ ইউর কাস্টমার বেসটাকে আমরা অ্যাপ মার্কেটিংয়ে কীভাবে বাড়াতে পারি? থ্রু অ্যাডভার্টাইজমেন্ট অন পপুলার অ্যাপস। অন্যান্য যে মোবাইল অ্যাপগুলো, জনপ্রিয় মোবাইল অ্যাপ রয়েছে, সেখানে আমরা আমাদের অ্যাপের বিজ্ঞাপন করে আমাদের কাস্টমার বেস বাড়াতে পারি। যেমন আমাদের একটা ই-কমার্স অ্যাপ রয়েছে, আমি আমার অ্যাপটাকে ধরুন ফেসবুক অ্যাপ বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে, সেইখানে আমার অ্যাপের বিজ্ঞাপন দিলাম। যার ভালো লাগলো সে যখন ক্লিক করলো, সরাসরি সে তখন আমার অ্যাপের মধ্যে তাকে ডাউনলোড করে আমার অ্যাপে নিয়ে আসবে। যে যখনই ক্লিক করবে বলবে হয় তুমি ওয়েবে ঢোকো, না হলে এই অ্যাপটা ডাউনলোড করো। অর্থাৎ অন্য অ্যাপে গিয়ে আমরা আমাদের অ্যাপের মার্কেটিং করে, মোবাইল অ্যাপ মার্কেটিংয়ের মাধ্যমে মার্কেটিং করে আমরা কাস্টমার বেসটাকে ইনক্রিজ করতে পারি। নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড। মোবাইল push marketing. Mobile push marketing sends marketing messages on mobile devices using push technology. Push technology use করে
মোবাইল মার্কেটিংয়ে কী করবে, মোবাইল ডিভাইসে আমরা আমাদের মার্কেটিং মেসেজগুলো পুশ করতে পারি, অর্থাৎ যে আমার অ্যাপ নামিয়েছে তাকে নোটিফিকেশানের মাধ্যমে আমরা আমাদের মেসেজগুলোকে পাঠাবো। টিং টিং করে আওয়াজ করে মোবাইলে যে নোটিফিকেশানগুলো আসতে থাকে বিভিন্ন অ্যাপ থেকে, এইগুলো অ্যাকচুয়ালি মার্কেটিং সর্ট অফ মেসেজেস, এটাকে বলে পুশ মেসেজ। It allows you to deliver relevant information to user even if they are not on your website or app. কোনো ইউজার যদি আমার অ্যাপ বা ওয়েবসাইট খুলে নাও রাখে, পুশ নোটিফিকেশানের মাধ্যমে আমরা তাকে আমাদের মেসেজ পাঠাতে পারি মোবাইল অ্যাপ ওয়েব মার্কেটিংয়ের মাধ্যমে। কীভাবে? ইট অ্যালাউস ইউ টু ডেলিভার রিলেভেন্ট ইনফরমেশান। আমি আমার পার্টিকুলার ইনফরমেশানটাকে কী করে আমার কাস্টমারদের কাছে, এক্সিস্টিং কাস্টমার বা ইউজারদের কাছে আমি পৌঁছাবো, ইভেন ইফ দে আর নট আমার ওয়েবসাইট অর অ্যাপ, সে আমার যদি ওয়েবসাইট বা অ্যাপ খুলে নাও রাখে। সিম্পল পুশ মার্কেটিং। পুশ মার্কেটিংয়ে টিং করে আমার মেসেজটা ঢুকে যাবে। মোবাইল পুশ নোটিফিকেশানস অ্যালাউস ইউ টু কমিউনিকেট উইথ এক্সিস্টিং অ্যান্ড পোটেন্সিয়াল কাস্টমার্স ইন এ সিম্পল অ্যান্ড এফেক্টিভ ওয়ে। এই পুশ নোটিফিকেশানস যেগুলো এখন অতিমাত্রায় আমাদের মোবাইল আসতে থাকে বিভিন্ন অ্যাপ থেকে, বিভিন্ন প্রোডাক্টের সাইট থেকে বা ই কমার্স সাইট থেকে, এই পুশ অ্যাপ নোটিফিকেশানগুলো আমাদেরকে অ্যালাউ করে আমাদের এক্সিস্টিং কাস্টমার এবং পোটেন্সিয়াল কাস্টমার, যে আমাদের কাস্টমার নয় কিন্তু আমাদের সাইট ভিজিট করেছে এবং আমাদের বিভিন্ন সার্ভে অ্যাটেন্ড করেছে, সেই কাস্টমারকে আমরা, পোটেন্সিয়াল কাস্টমারকে আমরা আমাদের রিলিভেন্ট মার্কেটিং মেসেজগুলো পাঠাতে পারি। থার্ড হচ্ছে SMS মার্কেটিং। SMS মার্কেটিং ইজ এ মার্কেটিং ক্যাম্পেইন ভায়া টেক্সট মেসেজ। টেক্সট মেসেজ, একদম পুরোনো দিনের টেক্সট মেসেজের মাধ্যমে যে মার্কেটিং করা তাকে SMS মার্কেটিং বলে। ইউ ক্যান সেন্ড প্রমোশনস, অ্যালার্টস, অফার্স অ্যান্ড মোর টু কারেন্ট অ্যান্ড পোটেন্সিয়াল কাস্টমার্স ফোনস। আমরা আমাদের কারেন্ট যে কাস্টমার আছে অথবা যে আমার প্রোডাক্টে ইন্টারেস্টেড কেনেনি, সে পোটেন্সিয়াল কাস্টমারের কাছে আমরা প্রমোশনাল মেসেজ পাঠাতে পারি, টেক্সট মেসেজ, অ্যালার্ট পাঠাতে পারি, বিভিন্ন অফারের মেসেজ পাঠাতে পারি এবং আরও বিভিন্ন ধরনের প্রমোশনাল বা আমাদের এফেক্টিভ মেসেজগুলো, রিলেভেন্ট মেসেজগুলো আমরা পাঠাতে পারি। Text marketing campaigns can be successful because most people have their phones with them and it is difficult to ignore push notifications. টেক্সট মার্কেটিংটা ভীষণই, ক্যাম্পেইনটা ভীষণভাবে সাকসেসফুল সবার কাছে। কেন? কারণ ম্যাক্সিমাম লোকের কাছে মোবাইল অন করা থাকে। ল্যাপটপ বা ডেস্কটপ অন নাও রাখতে পারে সারাদিন, মোবাইল কিন্তু সারাদিন অন রাখে। আর সে দেখুক বা না দেখুক, তার কিন্তু নোটিফিকেশানে সে মেসেজ চলে যায়। যতক্ষণ সে অ্যাপটাকে অন করে রাখছে, অ্যাপটাকে সে ইনস্টল করে রাখছে, সে খোলা রাখুক বা বন্ধ রাখুক, পুশ নোটিফিকেশান কিন্তু তার মোবাইলে চলে যাবে। এই জন্য মোবাইল SMS মার্কেটিং কিন্তু ভীষণভাবে এফেক্টিভ। দেন আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। Social media platforms typically have billions of users, making social media a great place to advertise and promote your business. প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইটের অ্যাপ রয়েছে। ফেসবুক বলি, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই সব কটার কিন্তু, টুইটার, এই সব কটার কিন্তু অ্যাপ রয়েছে। আর এই অ্যাপগুলোতে কিন্তু বিলিয়নস অফ ইউজার রয়েছে। আর এই ইউজারদের এই সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে এই মোবাইলে আমরা কিন্তু সহজেই অ্যাড প্রমোট করতে পারি। সেই ইউজার ফেসবুক বা টুইটার ডেস্কটপ থেকে খুলুক বা না খুলুক, মোবাইলে কিন্তু সে একবার খুলে দেখবেই। মোবাইলে যখনই সে খুলে দেখবে তখনই কিন্তু সে আমার কোম্পানির অ্যাড দেখতে পারে। অর্থাৎ এই অ্যাডটা আমরা মোবাইলে পাঠাচ্ছি থ্রু মোবাইল ওয়েব মার্কেটিং। কোথায় পাঠাচ্ছি? ভায়া সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রমোশন করছি আমাদের অ্যাডগুলোকে, আমাদের প্রোডাক্টটাকে প্রমোট করছি। কিভাবে? তাদের অ্যাপের মাধ্যমে, অর্থাৎ সেই সোশ্যাল মিডিয়ার অ্যাপের মধ্যে দিয়ে। অর্থাৎ কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা এখানে মোবাইল ওয়েব মার্কেটিং হয়ে গেল। Social media marketing allows you to make a more personal connection with consumers through Facebook ads, promoted tweets or shoppable pins or Pinterest. সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদেরকে অ্যালাউ করছে অনেক বেশি পার্সোনাল কানেকশানে চলে যেতে কাস্টমারদের সাথে থ্রু ফেসবুক পেজ। অর্থাৎ সে কাস্টমারের ফেসবুক পেজ, সে আমার প্রোডাক্টের পেজটাকে লাইক করলো, আমরা সরাসরি এখানে কাস্টমারের সাথে একটা পার্সোনাল কানেকশানে যেতে পারি থ্রু ফেসবুক অ্যাড বা প্রমোটেড টুইটার অথবা শপেবল পিনস বা পিন্টারেস্টের মাধ্যমে। পিন্টারেস্ট যেখানে ছবি থাকে প্রচুর পরিমাণে, সেইখানেও প্রোডাক্টের প্রমোশনাল আমরা অ্যাক্টিভিটি চালাতে পারি। এগুলোতে আমরা খুব ইজিলি আমরা এখানে কাস্টমার বা ভিজিটারদের সাথে কানেক্ট করতে পারি। দেন আসছে লোকেশন বেসড মার্কেটিং। Location based marketing allows you to target a customer on their mobile device based on their location. আমরা লোকেশন বেসড মার্কেটিংয়ে সেই কাস্টমারকে টার্গেট করব যখন তার মোবাইলটা পার্টিকুলার কোনো লোকেশানে থাকে।
পার্টিকুলার একটা লোকেশানে অ্যাড চালাতে চাইছি, অর্থাৎ এই পার্টিকুলার রিজিয়নের মধ্যে যে লোকগুলো আছে তাদেরকে আমি সার্ভিস বা প্রোডাক্টটা বিক্রি করব, তখন আমরা কি করে বুঝবো সেই লোকটা কোথায় আছে? সিম্পল, তার মোবাইল থেকে। মোবাইল টাওয়ার যদি সে এরিয়াতে ঢোকে তবেই সে অ্যাডটা দেখতে পাবে। মোবাইল টাওয়ার যদি আমার পার্টিকুলার রিজিয়ন যেখানে আমি অ্যাড চালাচ্ছি তার বাইরে যদি মোবাইল টাওয়ার লোকেশন বেরিয়ে যায় তখন সে অ্যাডটা দেখতে পারবে না। তার মানে এই যে মোবাইল ওয়েব মার্কেটিং, এটা ডিপেন্ড করে আছে লোকেশন বেসড মার্কেটিংয়ের উপর। মোবাইল ওয়েব মার্কেটিংয়ের এই পার্টটা ইউজ করছে হচ্ছে লোকেশন, অর্থাৎ মোবাইলের জিপিএসকে। এই জন্য এটাকে বলে লোকেশন বেসড মার্কেটিং। অর্থাৎ মোবাইল জিপিএস যে লোকেশানে আছে সে লোকেশানে যে অ্যাডগুলো চালার কথা সেই অ্যাডগুলোই সে পার্টিকুলার লোকের কাছে ঢুকবে। ইউ ক্যান ক্রিয়েট স্পেসিফিক মার্কেটিং ক্যাম্পেইনস বেসড অন ইউর কাস্টমার্স লোকেশন। অর্থাৎ আমি পার্টিকুলার কোনো অ্যাড ক্যাম্পেইন চালু করতে পারি শুধুমাত্র পার্টিকুলার একটা লোকেশানের জন্য। অর্থাৎ আমার এক একটা লোকেশানের জন্য এক একটা অ্যাড ক্যাম্পেইন চলবে। অর্থাৎ আমি যদি কলকাতা জোনের মধ্যে যে কাস্টমারগুলো রয়েছে বা যে লোকগুলো রয়েছে তাদের জন্য আমি অ্যাড ক্যাম্পেইন যেরকম বানাবো, আমি জলপাইগুড়ি বা শিলিগুড়ি রেঞ্জের কাস্টমারের জন্য অন্য ধরনের একটা অ্যাড ক্যাম্পেইন বানাবো। অর্থাৎ যখন কোনো মোবাইল শিলিগুড়ি জোনে থাকবে তখন সে আমার কোম্পানি যে অ্যাডটা দেখতে পাবে, সে মোবাইল যদি কলকাতা জোনে চলে আসে তখন কিন্তু সে আরেক রকমের অ্যাড দেখতে পাবে। অর্থাৎ পার্টিকুলার স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন বেসড অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি এই মোবাইল মার্কেটিংয়ের মাধ্যমে। কিভাবে? থ্রু লোকেশন বেসড মার্কেটিং। মেকিং দ্য মার্কেটিং ক্যাম্পেইন মোর রিলিভেন্ট। এতে মার্কেটিং ক্যাম্পেইন অনেক বেশি রিলিভেন্ট হয়। অর্থাৎ যে প্রোডাক্টটা আমি জলপাইগুড়ি কোচবিহারে বিক্রি করবো, যে সার্ভিসটা আমি ওখানে বিক্রি করবো, সেটা তো আমি কলকাতায় বিক্রি করবো না। তাহলে আমি কেন অ্যাড চালাবো যে সারা বেঙ্গল জুড়ে সেম অ্যাড চালাবো? অর্থাৎ সেম অ্যাড, অর্থাৎ আমি যে লোকটা জলপাইগুড়ি সে কলকাতার অ্যাড দেখে কী করবে, অর্থাৎ যে লোকটা কলকাতায় থাকে সে জলপাইগুড়ির অ্যাড দেখে কী করবে। আমরা মোর অ্যান্ড মোর রিলিভেন্ট অ্যাড আমরা চালাতে পারি মোবাইল ওয়েব মার্কেটিংয়ের মাধ্যমে ইউজ করে লোকেশন বেসড মার্কেটিংটাকে বা মোবাইলের জিপিএস কানেকশানটাকে ইউজ করে। নাও উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড। এখন আমরা শুরু করতে যাচ্ছি ডিজিটাল মার্কেটিং ওভারভিউর 11th পার্ট, কন্টেন্ট মার্কেটিং। Content marketing is a strategic marketing approach focused on creating and distributing valuable, relevant, and consistent content to attract and retain a clearly defined audience and ultimately to drive profitable customer action. আমরা ওয়েবসাইট তৈরি করলাম, দুর্দান্ত ওয়েবসাইট, কিন্তু তাতে ভ্যালুয়েবল অ্যাট্রাকটিভ কন্টেন্ট নেই, তাহলে সেই ওয়েবসাইটের অ্যাকচুয়ালি কাস্টমারদের কাছে কোনো ভ্যালু নেই। ফার্স্ট, কন্টেন্ট মার্কেটিং ইজ এ স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যাপ্রোচ। বেসিক্যালি কন্টেন্টের মাধ্যমে মার্কেটিং করাটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ মার্কেটিংয়ের, ফোকাসড অন ক্রিয়েটিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, যেটা ফোকাস করে মেইনলি ডিস্ট্রিবিউট করার জন্য ভ্যালুয়েবল, যেটা দরকারি, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট এবং প্রাসঙ্গিক, দরকারি, প্রাসঙ্গিক এবং ভ্যালুয়েবল কন্টেন্ট আমাদেরকে ডিস্ট্রিবিউট করতে হবে থ্রু ওয়েবসাইট। কিসের কন্টেন্ট? ভ্যালুয়েবল কন্টেন্ট, প্রোডাক্ট রিলেটেড, আমাদের সার্ভিস রিলেটেড ভ্যালুয়েবল কন্টেন্ট অ্যান্ড রিলেভেন্ট কন্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট। দরকারি, প্রাসঙ্গিক এবং সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট আমাদেরকে শেয়ার করতে হবে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য, যেটা অ্যাট্রাক্ট করবে কাস্টমারদেরকে অ্যান্ড রিটেইন এ ক্লিয়ারলি ডিফাইন্ড অডিয়েন্স। এবং সবসময় যে কাস্টমার হবে তাও নয়, অডিয়েন্স যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে এখন কাস্টমার নয় বা তারা আমার সার্ভিস নিচ্ছে না, দ্যাটস ওয়াই দে আর নাও অডিয়েন্স। অডিয়েন্স তখন রিটেইন করবে, ঘুরে ঘুরে আসবে আমার ওয়েবসাইটের মাধ্যমে যখন আমি তাকে কনসিস্টেন্টলি একটা কন্টেন্ট শো করব প্রোডাক্টের জন্য বা সার্ভিসের জন্য। আমার সেই কন্টেন্ট যদি আমি ডে টু ডে চেঞ্জ না করি, আমি যখন কোনো সার্ভিস রিলেটেড ডেটা প্রোভাইড করছি সেটা বছরের বছর সেম জিনিস থেকে গেল, সেখানে নতুনত্ব কিছু দিলাম না বা নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম না, তার রিলেটেড ইনফরমেশন বা ভ্যালুয়েবল কোনো ডেটা আমরা সেখানে প্রোভাইড করলাম না যেখান থেকে অডিয়েন্স অ্যাট্রাক্ট হতে পারে, তাহলে কিন্তু প্রোডাক্টটা আমাদের সেল নাও হতে পারে, ফেল করে যেতে পারে আমাদের মার্কেটিং পলিসি। অ্যান্ড আলটিমেটলি টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন, অর্থাৎ কাস্টমার যে অ্যাকশনটা নেবে সেটা যেন প্রফিটেবল হয়, অর্থাৎ সে যেন আমার কাছ থেকে প্রপার প্রাইসে সার্ভিস বা প্রোডাক্টটা কেনে, কখন সে কিনবে বা কখন অডিয়েন্স কাস্টমারে পরিণত হবে
যখন সে কন্টেন্টটা দেখতে পাবে, কন্টেন্টটা তার জন্য ভ্যালু রাখবে এবং কন্টেন্টটা রিলেভেন্ট হবে এবং কনসিস্টেন্ট হবে। Content marketing is the process of publishing written and visual material online. কন্টেন্ট মার্কেটিং হচ্ছে প্রসেস যেটা পাবলিশ করে ভিজুয়াল ম্যাটেরিয়াল, যা আমরা চোখে দেখতে পাই, যে জিনিসটা, যে কন্টেন্ট, মানে কন্টেন্টটা ভিজুয়ালাইজ হতে হবে, কন্টেন্টটা ভিডিও আকারে, শুধু টেক্সট নয়, ভিজুয়াল ম্যাটেরিয়াল হিসেবে শো করবে। মানে আমার টেক্সটটা ভয়েস ওভার হিসেবেও থাকতে পারে, টেক্সট মাঝে মাঝে ইনফোগ্রাফিক হিসেবে শো হতে পারে। মোটামুটি ভিজুয়ালাইজড ম্যাটেরিয়াল হতে হবে কনসিস্টেন্টলি পাবলিশ করার জন্য, যেটা অনলাইন পাবলিশ হবে উইথ দ্য পারপাস অফ অ্যাট্রাক্টিং মোর লিডস টু ইউর বিজনেস। এবং তার মেইন পারপাসটাই হচ্ছে অনেক বেশি লিডস আমার বিজনেসে নিয়ে আসা। লিড জেনারেশন মানেই হচ্ছে আমাকে ফার্স্টে অ্যাট্রাক্ট করতে হবে, তারপরে সেই অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করানোর পরে তাকে রিটেইন করাতে হবে ওয়েবসাইটে, দেন তাকে আমার ধীরে ধীরে কাস্টমারে পরিণত করতে হবে, দেন তাকে আমার প্রমোটারে কনভার্ট করতে হবে। শুধু কাস্টমার হলে হবে না, সে যখন কন্টেন্টটা দেখবে, প্রোডাক্টটা কিনবে এবং প্রোডাক্ট রিলেটেড ভিজুয়াল ম্যাটেরিয়াল পাবে, তারপরে সে যেন আমার বিজনেসের একটা প্রফিটেবল লিডে পরিণত হয়। প্রফিটেবল লিড আরেকটা কারণ, একটা প্রোডাক্ট সে কিনলো কিন্তু সেকেন্ড প্রোডাক্টে সে অ্যাট্রাক্ট করলো না, বা সে কাউকে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আমার প্রোডাক্টের জন্য কোনো প্রচার চালালো না, কাউকে বললো না, তাহলেও কিন্তু সেটা ভ্যালুয়েবল হবে না, প্রফিটেবল হবে না বিজনেসের জন্য। প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট রিলেটেড ইনফরমেশন পেয়ে সে আরও লোককে বলতে পারে, তারপরে যখন অন্য লোককে ওয়ার্ড অফ মাউথে বলবে, সেটাই তখন আমার প্রফিটে পরিণত হবে বিজনেসে। দিস ক্যান ইনক্লুড ব্লগ পোস্টস, পেজেস, ইবুকস, ইনফোগ্রাফিক্স, ভিডিওস অ্যান্ড মোর। কন্টেন্টের মধ্যে থাকতে পারে ব্লগ পোস্ট, কোনো প্রোডাক্টের জন্য কন্টিনিউয়াসলি আমরা নতুন নতুন পেজ তৈরি করলাম, ইনফরমেটিভ পেজ তৈরি করলাম, সেই পেজের মধ্যে প্রপার ইনফরমেশন পাওয়া যাবে। ইবুকস আকারে আমি প্রোডাক্ট বা আমার কোম্পানি রিলেটেড বা আমার বিজনেস রিলেটেড বুকস ছাপিয়ে সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারি। ইনফোগ্রাফিক্স, ছবির মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে কোনো কিছুকে বোঝাতে পারি, ইনফোগ্রাফিক্সটাকে বলে। ভিডিওস, সবাই জানে, ভিডিওসের মাধ্যমে প্রচার করা, অ্যান্ড মোর, এবং আরও নানাভাবে এই কাজগুলো করতে পারি। এইগুলো সবগুলো হচ্ছে পার্ট অফ কন্টেন্ট মার্কেটিং। 2022 HubSpot রিসার্চ বলেছিল যে 70% অফ কোম্পানিজ ইউজ কন্টেন্ট মার্কেটিং। পৃথিবীতে যত কোম্পানি ডিজিটাল মার্কেটিং করে তাদের মধ্যে 70% কন্টেন্ট মার্কেটিং করে। কার রিপোর্টে বলছে? 2022 HubSpot রিসার্চের রিপোর্ট বলছে যে 70% ডিজিটাল মার্কেটিং হয় থ্রু কন্টেন্ট মার্কেটিং। Content marketing is valuable because it educates your leads and prospects about the products and services you offer. কেন এটা দরকারি কন্টেন্ট মার্কেটিং? বিকজ ইট এডুকেটস ইউর লিডস। আমার লিড মানে আমার যে অডিয়েন্স আসছে আমার ওয়েবসাইটে বা আমার প্রোডাক্ট ইউজ করার জন্য যে অডিয়েন্সরা ভিজিট করছে তাদেরকে এডুকেট করবে। আমার প্রোডাক্ট রিলেটেড সব ইনফরমেশান যদি তাদের জানা থাকে তাহলে তাদের থেকেই আমরা কাস্টমারটা তৈরি করে নিতে পারবো, প্রফিটেবল কাস্টমার। কেমন করে? অ্যান্ড প্রসপেক্টস অ্যাবাউট দ্য প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ইউ অফার। শুধুমাত্র এডুকেট করবো না, তাদেরকে আমার প্রোডাক্ট এবং সার্ভিসেস রিলেটেড যে অফারগুলো রয়েছে সেগুলোও জানাবো। যে অফারগুলো দিচ্ছি সার্ভিসের ওপরে বা প্রোডাক্টের ওপরে, সেগুলোও তো অডিয়েন্সকে জানতে হবে, কারণ সে আমার হবে নেক্সট কাস্টমার বা লিডস। কনভার্ট করতে গেলে অডিয়েন্সকে, তাহলে আমার প্রোডাক্টের রিলেটেড যত অফার আছে, প্রসপেক্ট আছে, যা সার্ভিসেস আমরা দিচ্ছি সেইগুলো আমাকে তাদেরকে জানাতে হবে এবং তাদেরকে এডুকেট করতে হবে আমার প্রোডাক্ট রিলেটেড প্রপার ইনফরমেশন দিয়ে। অ্যাকর্ডিং টু 2023 HubSpot research, 29% of marketers use a blog or website for lead attraction and conversion. According to 2023 HubSpot research, HubSpot researcher 2023 data হিসেবে 29% of marketers যারা বাজারে সেল করে, যারা মার্কেটার্স যারা রয়েছে, যারা প্রোডাক্ট বিক্রি করে, তাদের মধ্যে 29% ইউজ করে ব্লগ আর ওয়েবসাইট। অর্থাৎ পৃথিবীতে যত লোক প্রোডাক্ট বিক্রি করছে, যত কোম্পানি প্রোডাক্ট বিক্রি করছে, তাদের মধ্যে 29%ই ব্লগ বা ওয়েবসাইট ইউজ করে লিড অ্যাট্রাকশনের জন্য।
অডিয়েন্স বা লিড নিয়ে আসার জন্য নিজের বিজনেসে, অ্যান্ড কনভার্সন, এবং তাদেরকে প্রফিটেবল কাস্টমারে কনভার্ট করার জন্য, তাদের অডিয়েন্স নিয়ে আসার জন্য, বিজনেসে লিড আনার জন্য, এবং তাদেরকে প্রফিটেবল কনভার্সনে পরিণত করার জন্য, ক্লায়েন্টে পরিণত করার জন্য। দেন আমি একটা ইনফোগ্রাফিক্স দেখাচ্ছি টাইপস অফ কন্টেন্ট মার্কেটিংয়ের। কন্টেন্ট মার্কেটিং কত রকমের হতে পারে তার একটা ইনফোগ্রাফিক শো করছি। ব্লগস, সিম্পল দেখাচ্ছে, একটা পেন্সিলের ছবি আছে, অর্থাৎ আমাদের কন্টিনিউয়াসলি লিখে যেতে হবে প্রোডাক্টের বিষয়ে, সার্ভিসের বিষয়ে কন্টিনিউয়াসলি ব্লগ লিখতে হবে, তাই পেন্সিলের ছবি দেওয়া আছে। সেকেন্ড, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, দ্যাট মিন্স বর্তমানে এক্স, এইগুলোর হেল্প নিয়ে আমরা প্রোডাক্টকে বিক্রি করতে পারি, অডিয়েন্সকে আমরা অ্যাট্রাক্ট করে নিয়ে আসতে পারি আমাদের ওয়েবসাইটে থ্রু সোশ্যাল মিডিয়া। দেন পডকাস্ট, বিভিন্ন লোকের সাথে কনভারসেশন করে তাদের মাধ্যমে, অথবা আমাদের নিজস্ব স্পিচ তৈরি করে অডিও ভিজুয়াল করে পডকাস্টের মাধ্যমেও প্রোডাক্টের মার্কেটিং করতে পারি। পডকাস্টের জন্য আমরা বড় বড় কোনো ব্যক্তিকে নিয়ে আসলাম যারা আমার প্রোডাক্ট ইউজ করে, যারা নামি দামি লোক, তাদের ইন্টারভিউ করলাম, সেগুলো পাবলিশ করলাম, তারা বললো আমার প্রোডাক্ট সম্বন্ধে। এইটা হেল্প করে মোস্ট কন্টেন্ট মার্কেটিংয়ের পলিসির মধ্যে। দেন আসছে ভিডিও। ভিডিও কন্টিনিউয়াসলি তৈরি করে যেতে হবে, বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও, সেই ভিডিওর মাধ্যমে কন্টেন্ট মার্কেটিং হয়। নাম্বার 5 আসছে ইমেইল নিউজ লেটার। ইমেইল মার্কেটিং কন্টেন্ট মার্কেটিংয়ের একটা পার্ট। বিভিন্ন নিউজ লেটার, অফার, এইসব সার্ভিস রিলেটেড ইনফরমেশানগুলোকে ইমেল করে নিউজ লেটারের মতো পাবলিশ করে সবাইকে মেল করতে হবে। ইটস এ পার্ট অফ ইমেইল মার্কেটিং। দেন পেইড অ্যাডস। পেইড অ্যাডস করতেই হবে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও পেইড অ্যাড চালাতে পারি, গুগলের মাধ্যমে চালাতে পারি, যাতে গুগল সার্চ করলে আবার আমার প্রোডাক্টের ওয়েবসাইট যেন সবার উপরে আসে, সেখান থেকে লিড জেনারেশন হয়। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই ফেসবুক বা টুইটার বা ইনস্টাগ্রাম যখন খুলি, পোস্টগুলো দেখতে থাকি, তার মধ্যে মধ্যে অ্যাড আসতে থাকে, সেটাও হচ্ছে পেইড অ্যাডস, যেটা আমার বিজনেসকে হেল্প করবে। দেন ইনফোগ্রাফিক্স, এই যেটা দেখাচ্ছি সেটাও একটা ইনফোগ্রাফিক্স। ইনফোগ্রাফিক্স ভিজুয়ালাইজেশনে খুব হেল্প করে। আমি ডেটাগুলোকে যদি ছবির মতো গ্রাফিক্যালি সাজিয়ে দিই, যেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয় কাস্টমারদের কাছে, অডিয়েন্সের কাছে। অ্যান্ড দেন ইবুকস। ইবুকস তাদের জন্য যারা প্রচুর বই পড়তে বা সব সময় পড়তে ভালোবাসে, ভিজুয়ালাইজেশনের থেকে অনেকে ভিডিও দেখার থেকে প্রোডাক্ট রিলেটেড ডিটেলসগুলো পড়তে ভালোবাসে, তাদের জন্য ইবুকস। Now we are going to our next slide. Another infographics of content marketing. দেখুন, কন্টেন্ট মার্কেটিং এই পার্টে আমরা দেখাচ্ছি, এই জায়গায় দেখাচ্ছি কন্টেন্ট আমাদের লিখতে হবে। কন্টেন্ট কিভাবে আসতে পারে, চ্যানেল ইউজ ফর কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং ইউজ করার জন্য আমরা কি কি চ্যানেল ইউজ করব। একদম উপরে দেখছি ব্লগস, ব্লগ লিখে যেতে হবে। দেন ইবুকস অ্যান্ড হোয়াইট পেপার্স অ্যান্ড ইবুকস পাবলিশ করতে হবে। ইনফোগ্রাফিক্স অ্যান্ড ভিজুয়াল ডিজাইন, বিভিন্ন ইনফোগ্রাফিক্স ইউজ করতে হবে কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য। ভিজুয়ালাইজড বিভিন্ন ডিজাইন তৈরি করতে হবে, ভিডিওস বানাতে হবে, কেস স্টাডি করতে হবে, কিভাবে আরও ভালো হতে পারে, কি করলে ভালো হয়, এই ধরনের বিভিন্ন কিছু নিয়ে প্রোডাক্টের উপরে বা সার্ভিসের ওপরে, তার কাজকর্মের ওপরে বিভিন্ন কেস স্টাডি করতে হবে। দেন আসছে ওয়েবসাইট কপি। এই ওয়েবসাইট কপিটা আমরা ডিটেলসে পরে বোঝাবো, ওভারভিউ পার্টের পরে। দ্য নিউজ লেটার অ্যান্ড ইমেলস। সবাই জানে নিউজ লেটার পাবলিশ করতে হবে প্রোডাক্টের জন্য, সার্ভিসের জন্য, এবং ইমেল করতে হবে সেগুলোকে ক্লায়েন্টদের কাছে বা অডিয়েন্সের কাছে। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে যেতে হবে, ইচ অ্যান্ড এভরি রিলেটেড প্রোডাক্ট ভিজুয়াল পোস্ট করতে হবে, ইনফোগ্রাফিক পোস্ট করতে হবে, পডকাস্ট করতে হবে সোশ্যাল মিডিয়াতে। দেন উই আর গোয়িং টু আওয়ার নেক্সট স্লাইড। Another infographics of content marketing strategy. Content marketing strategy স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। একদম ফার্স্ট স্টেপ, একদম নিচের সিঁড়িতে রয়েছে অ্যাট্রাক্ট ভিজিটার্সের সংখ্যাটা কিন্তু অনেক বেশি। সব ভিজিটার কিন্তু আলটিমেটলি প্রফিটেবল কাস্টমারে কনভার্ট হবে না।
অনেক বেশি ভিজিটার আমাকে ওয়েবসাইটে নিয়ে আসতে হবে থ্রু কন্টেন্ট। কিভাবে? ব্লগ পোস্ট, ওয়েব কন্টেন্ট অ্যান্ড আর্টিকেলস। একদম নিচের সিঁড়িতে হিউজ নাম্বার অফ ভিজিটার্স, দেন তাদেরকে অ্যাট্রাক্ট করতে হবে এই ভিজিটার্সকে ব্লগ পোস্ট, ওয়েব কন্টেন্ট অ্যান্ড আর্টিকেলসের মাধ্যমে। তাদের মাধ্যমে কিছু সংখ্যক, আমরা বলছি না সব ভিজিটারই আমার ওপরের দিকে ওপরের গ্রাফে যাবে কাস্টমার হওয়ার জন্য, কিছু সংখ্যক দেন চলে যাবে হচ্ছে তার উপরে কনভার্সনের জন্য। আর এই কাজটাকে কি বলে? এই ধাপ থেকে এই ধাপে যাওয়াটাকে বলে প্রমোট করা। অর্থাৎ আমি এই যে ভিজিটার অ্যাট্রাক্ট করার জন্য পোস্টগুলো লিখছি, এটা হচ্ছে প্রমোশনাল ওয়ার্ক। এই প্রমোশন ব্লগ পোস্ট, ওয়েব কন্টেন্ট এবং আর্টিকেলসের মাধ্যমে যে প্রমোশন করলাম, তার মাধ্যমে এই ভিজিটারগুলো কনভার্ট হলো হচ্ছে অডিয়েন্সে। এই ভিজিটার থেকে অডিয়েন্সে আমাদেরকে কনভার্ট করতে হলো। এই অডিয়েন্সকে আমরা এবার কিভাবে আরও অ্যাট্রাক্ট করে কাস্টমারে নিয়ে যাব? গ্যাদার কন্ট্যাক্ট ইনফরমেশন, তাদেরকে ল্যান্ডিং পেজের মাধ্যমে নিয়ে গিয়ে কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই কন্ট্যাক্ট ইনফরমেশন কালেক্ট করার পরে অডিয়েন্সরা যখন কন্ট্যাক্ট ইনফরমেশনের পার্ট হিসেবে ইমেল আইডি প্রোভাইড করবে, তখন তাদেরকে ইবুকস পাঠাতে হবে, ওয়েবিনারে অ্যাটেন্ড করাতে হবে, তাদেরকে নিউজলেটার তাদেরকে সাবস্ক্রাইব করাতে হবে। এই প্রসেসটাকে বলে কনভার্সন প্রসেস। এর মাধ্যমে আমরা কনভার্ট করতে পারি তাদেরকে কাস্টমারের দিকে। কি কি করব? গ্যাদার কন্ট্যাক্ট ইনফরমেশন। প্রথমে কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা গ্যাদার করব, তাদের দেওয়া ইমেল আইডিতে নিউজলেটার পাঠাতে হবে, ইবুক পাঠাতে হবে এবং তাদেরকে ওয়েবিনার অ্যাটেন্ড করাতে হবে, প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন ওয়েবিনার। এর মাধ্যমে আরও কিছু অডিয়েন্স তখন আমার কাস্টমার হওয়ার দিকে গেল, এই পার্টে চলে এলো। এখানে কি করতে হবে? তাদেরকে প্রফিটেবল কাস্টমারে কনভার্ট করার জন্য তাদেরকে ইন্টারাকশন নিয়ে আসতে হবে, 1-to-1 ইন্টারাকশন। এই যে এখানে দেখা যাচ্ছে আমাদের বা আপনাদের কোম্পানির যে এক্সিকিউটিভরা হেডফোন লাগিয়ে আছে, তারা অ্যাকচুয়ালি কন্টিনিউয়াসলি কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করছে। কাস্টমারদের সাথে ইন্টারাক্ট করার জন্য তারা মাইক্রোফোন এবং হেডফোন পরে আছে, ছবিতে দেখা যাচ্ছে। কিভাবে? থ্রু ফোন কল, কনসালটেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। এই লিডগুলোকে আমরা আর অডিয়েন্স বলবো না, যখন তারা কনভার্ট হয়ে চলে এলো তখন তারা আমাদের জন্য লিড হয়ে গেল। এই লিডগুলোকে আমরা ইন্টারেক্ট করব, ইন্টারাকশনের মাধ্যমে, অনেক বেশি ইন্টারাকশনের মাধ্যমে তাদেরকে আমরা কাস্টমারে কনভার্ট করব। কিভাবে? থ্রু ফোন কল, থ্রু কনসালটেশন অ্যান্ড থ্রু অ্যাসেসমেন্ট। তখন সেটা আলটিমেটলি কনভার্ট হয়ে যাবে হচ্ছে একটা আলটিমেট কাস্টমারে। কাস্টমার তখন আমাদের কাছ থেকে প্রপোজাল চাইবে। যখনই প্রপোজাল চাইলো, সে প্রোডাক্টের প্রপোজাল বা সার্ভিসের প্রপোজাল চাইলো, দ্যাট মিনস ইটস এ বিজনেস। লিডস কনভার্টেড টু এ বিজনেস, দ্যাট লিডস converted into our profitable business. Then we are going to our next slide.